রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড শ্যামে কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। श्याम सुंदर की, वृंदावन धाम की, राधा रानी की, निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। তাহলে মা এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করে বৃন্দাবনে এলাম। এইবার সকলে মিলে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। মাগো, সত্যযুগে এক মুনি ছিলেন বাবা, যার নাম ছিল কি না মৃকণ্ড মুনি। একটু শান্ত হন আপনারা, এইভাবে মৃকণ্ড মুনি ছিলেন বাবা। তার একমাত্র স্ত্রীকে না মাতন্ডী দেবী, আবার অনেকেই বলে মাধবী দেবী। এখন বাবা তাদের কিন্তু সুখের সংসার হলে কি হবে, একটা সন্তানের অভাব, অর্থাৎ তাদের কোনো সন্তান ছিল না। তাই মৃকণ্ড মুনি মাতন্ডী দেবীকে বলছে, ওগো মাতন্ডী, আস্তে 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 আস্তে, রাধে রাধে। এখন মা তাদের তো কোনো সন্তান ছিল না। এখন মাতন্ডী দেবী মৃকণ্ডকে বলছে, স্বামী ও স্বামী, স্বামী বলতে পারো, এতদিন হয়ে গেল ভগবানকে ডাকছি, আচ্ছা বলো তো, ভগবান কি আমাদের কথা শুনতে পারে না? ভগবান একবার চাইলে তো একটি সন্তান দিতে পারে। তবে বলো না মাতন্ডী, কেন ভগবান কৃপা করে একটি সন্তান দিচ্ছে? মৃকণ্ড বলছে, মাতন্ডী শোনো মাতন্ডী, আসলে কি জানো তো, ভগবানকে দেখবে একদিন ডাকতে ডাকতে তুমি ঠিক পেয়ে যাবে, আর ভগবান তোমার মনের বাসনা পূর্ণ করে দেবে। হৃদয় গৌর হরি বল হরি বল। কিন্তু স্বামী, কই ভগবানকে এতদিন ডাকছে তবুও তো সাড়া দিচ্ছে না। তাই মা স্বামীকে সঙ্গে করে নিয়ে ভগবানের মন্দিরে সেবা দিচ্ছে, ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, বলছে, দয়াময় বলতে পারো তোমার চরণে কি এমন অপরাধ করেছি যে যার জন্য একটা সন্তান দিচ্ছ না? তোমার চরণে তো আমরা কোনো অপরাধ করিনি। তাছাড়া প্রত্যেক দিন নিজে না খেয়ে তোমাকে আমরা সেবা দিই, ভিক্ষা যা হয়
তাই তোমাকে সেবা দেওয়া হয়। তাই ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময় দয়াময়, একবার তুমি আমার ডাকে সাড়া দাও না দয়াময়। তাই কি বলছে, তুমি জগৎপতি নারায়ণ, ও হে দয়াময়, তুমি জগৎপতি নারায়ণ। ওগো দয়াময়, রাধে তুমি জগৎপতি নারায়ণ, ওগো দয়াময়, তুমি জগৎপতি নারায়ণ, ও হে কৃপাময়, তুমি জগৎপতি নারায়ণ, ও হে কৃপাময়। বলছে দয়াময়, আমার করুণা করো, আমার করুণা করো, দয়াময় আমার করুণা করো, তুমি আমার করুণা করো, ও হে দয়াময়, দয়াময়, ও হে কৃপাময়, দয়া করো, ও হে তাই গৌর প্রেমানন্দে হরি বল। ও হে কৃপাময়, তুমি জগৎপতি দয়া করো, ও হে কৃপাময়। তাহলে মা, আচ্ছা ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময় তুমি তো চাইলেই সব কিছু করতে পারো, তুমি তো চাইলে সব কিছুই করতে পারো, তবে দয়াময় কৃপা করে একটি সন্তান দাও। তোমার কৃপা পঙ্গু পাহাড় লঙ্ঘন করতে পারে, অর্থাৎ যে চলতে পারে না পঙ্গু, সেও কিন্তু ভগবানের কৃপায় চলতে পারে। যে বোবা, যে কথা বলতে পারে না, সে কিন্তু বাবা ভগবানের কৃপায় কথা বলতে পারে। তাই বলছে দয়াময়, ওগো কৃপাময়, তুমি তো চাইলে সব কিছু করতে পারো, তবে আমাদের ঘরে একটা সন্তান দাও না দয়াময়, দয়াময়। ও মা, আজ দুজনের সেবা দিয়ে বাবা বাইরে চলে এসেছে। যখন বাইরে চলে এসেছে, এদিকে স্ত্রী তো কাঁদছে, তাই স্বামীকে বলছে, স্বামী শোনো স্বামী, এতদিন হয়ে গেল যে ভগবানকে মন থেকে ডাকছি, অন্তর থেকে তাকে ডাকছি, একবারও সাড়া দিচ্ছে না। আমার কি মনে বলে জানো, ওই পাথরের মূর্তির মধ্যে কোনো প্রাণ নেই, প্রাণ নেই, প্রাণ নেই। ওই পাথরের মূর্তি সেজে আমাদের সকলের সামনে বিরাজমান, তার মধ্যে কোনো প্রাণ থাকতে পারে না। ছি 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 মাতন্ডী, সামান্য একটি সন্তানের জন্য তুমি ভগবানকে দোষারোপ করছো, ভগবানকে দোষ দিচ্ছ। তুমি কি জানো না, শাস্ত্রে বলেছে, পাথর ভাবিয়া পূজিছ চারে, সে তো পাথর নয়, পাথর সাজিয়া তোমার সামনে করছে অভিনয়। তুমি যাকে ভাবছো পাথর রূপে তোমার সম্মুখে বিরাজমান, সে কিন্তু আসলে পাথর নয়। তাকে যদি সত্যই ভালোবাসা যায়, সত্যই যদি ডাকা যায়, তবে সে যে আর পাথর থাকে না, সেই পাথরের মধ্যে প্রাণ বিরাজ করে।
আবার বাবা পরের দিন প্রভাত হয়ে গেছে। মাতন্ডি বুঝতে পেরেছি, তাই মা আবার স্বামীকে নিয়ে ভোগ রন্ধন করে আবার ভগবানকে সেবা দিয়ে বলছে, দয়াময় দয়াময়, সত্যই যদি আমাদের সম্মুখে তুমি থাকো, সত্যই যদি আমাদের পাশে থাকো, তবে একবার আমাদের এই অধম দুটোকে কৃপা করো। তাই ভগবানকে সেবা দিচ্ছে আর বলছে, দয়াময় প্রভু তোমায় কে দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু কি দিয়ে তোমায় আমি পুজিব, হরিব সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু কি দিয়ে তোমায় আমি পুজিব, সাধন ভজন আমি জানি না। দয়াময়, আহা, বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, তুমি যে জগৎপতি অনাথেরি নাথ। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। আর বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, তুমি যে জগৎপতি অনাথেরি নাথ। বলো না কি দিয়ে পুজিবা, বলো না কি দিয়ে পুজিব, বলো না কি দিয়ে পুজিবা, বলো না কি দিয়ে পুজিব। অশ্রু ছাড়া আমারই জীবনে বলো আছে কি, ওই চরণে মন প্রাণ সঁপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু কি দিয়ে তোমায় তাই গৌর মানতে হরিব, সাধন ভজন আমি জানি না। প্রভু কি দিয়ে তোমায় আমি পুজিব, সাধন ভজন আমি জানি না। ভগবানকে বাবা সেবা দিচ্ছি, ভগবানকে সেবার পর সেবা দিয়ে যাচ্ছে, ভগবানের চরণে মাথা ঠুকছে, তবুও কিন্তু ভগবান আসছে না। দেখবেন আমাদের মতন ভক্ত তো, তাই ভগবানকে ডাকতে ডাকতে আমরা কিন্তু বাবা ধৈর্য হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি না? যখন বাবা ধৈর্য হারিয়ে ফেলেছে, তখন আজ মাতন্ডী দেবী মৃকণ্ড মুনিকে বলছে, স্বামী স্বামী, আসলে কি জানো তো, আমরা তো ভগবানকে ভালো মতে সেবা দিতে পারি না, ভালোভাবে তাকে সেবা দিতে পারি না। আমার মনে হয় তাকে যদি একবার ভালোবেসে ডাকি,
তবেই হয়তো ভগবান আসবে। কিন্তু ওমা, এই যে প্রত্যেক দিন মৃকণ্ড মুনি আর মাতণ্ডী দেবী ভগবানকে সেবা দেয় অন্তর থেকে, ভগবানের কর্ণে কিন্তু তা যায়, তার কিন্তু বাবা অন্তরখানি বিচলিত হয়ে যায়। তাই বাবা, আচ্ছা ভগবানেরও অন্তরখানি বিচলিত হয়ে গেছে। তাই ভগবান স্বয়ং ডাক দিয়েছে, নারদ, নারদ, ও নারদ, একবার এসো না আমার কাছে। নারদ নারদ বলছে, প্রভু আজ তুমি অধমকে ডেকেছ। বলছে, নারদ আজ আমি যে বড় বিপদে পড়েছি। কি বিপদ না জানো তো নারদ? ভগবানকে তো আমরা প্রত্যহ সেবা দিই। আমার মনে বলছে যে কোনো ভক্ত আমাকে সেবা দিচ্ছে অন্তর থেকে, কোনো ভক্ত বারবার আমাকে ডাকছে, আকুল প্রাণে আমাকে মিনতি জানাচ্ছে। কিন্তু জানো নারদ, সেই ভক্তকে আমি বুঝতে পারছি না। তাই যাও না নারদ, একবার গিয়ে দেখে এসো না কোন ভক্ত মর্তধামে আমাকে এমন করে ডাকছে। নারদ প্রভুর আজ্ঞা মতন চলে গেল কোথায়? সেই মর্তধামে চলে গেল। সেই মর্তধামে গিয়ে দেখছে যে সে ভক্ত আর কেউ নয়, সে হচ্ছে এক মুনি, যার নাম মৃকণ্ড মুনি ও তার স্ত্রী মাতণ্ডী দেবী। তারা সদাই ভগবানকে ডাকছে, তারা সর্বদা একটি সন্তানের জন্য বারবার ভগবানকে ডাকছে। তাই নারদ তাদেরকে দেখে চলে গেল কোথায়? আবার গোলক ধামে চলে গেল। গোলক ধামে এসে নারায়ণের কাছে এসে বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছে, প্রভু তুমি যে বলছিলে না যে কোন ভক্ত আমাকে এমন করে ডাকছে, সে আর কেউ নয় গো, সে তোমারই এক ভক্ত, যার নাম হচ্ছে মৃকণ্ড মুনি ও তার স্ত্রী। দূর হয়ে যা। কি বললে তুমি? চুপ করো নারদ, চুপ করো। কেন প্রভু? বলছে, তুমি জানো তুমি যার নাম করছো তারা কত বড় অপরাধী, তুমি কি জানো না? বলছে, প্রভু আমি তো সত্যই কিছু জানি না। বলো না প্রভু, কি হয়েছে একবার বলো না। বলছে, শোনো নারদ, আজ যে মৃকণ্ড মুনি ও তার স্ত্রী মাতণ্ডী দেবী আমাকে ডাকছে, অর্থাৎ সেই মাতণ্ডী দেবী মৃকণ্ড মুনির স্ত্রী, সে পূর্বজন্মে বড় অপরাধ করেছিল। কি অপরাধ? না নিজের গর্ভের সন্তানকে বিনাশ করেছিল। তাই জানো নারদ, আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি যে মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য কোনো কষ্ট থাকে না, সন্তানের জন্য কোনো যন্ত্রণা থাকে না, যে মায়ের মধ্যে বাৎসল্য প্রেম থাকে না, আমি প্রতিজ্ঞা করেছি সেই মায়ের শুধু এই জন্ম কেন, জন্ম জন্মান্তর হতে মা থেকে বঞ্চিত করে দেব। তাই নারদ, তুমি কি বলে আসবে আর যেন আমার চরণ ধরে না কাঁদে, তুমি আমার চরণ ছাড়তে বলো। তাও মা, সেই নারদ মুনি আজ নারায়ণ দেবের নাম করতে করতে চলেছে কোথায়? মর্তধামে। মর্তধামে কি বলছে? ভগবানের নাম করছে আর বলছে, দয়াময় তোমার কৃপাতে তো যাচ্ছি, তুমি একবার এই অধমকে কৃপা করো। তাই ভগবানকে ডাকছে আর বলছে, দয়াময় জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম, নারায়ণ নাম নারায়ণ নাম। সকলে মিলে আমার সঙ্গে করে করে তালি দিয়ে নারায়ণ 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 জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ
সেই বাবা দ্বারের সামনে উপস্থিত হয়েছে। দেখছে বাবা মৃকণ্ড মুনিও তার স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছে আর কাছে, ভগবানকে সেবা দিচ্ছে আর কাছে। হঠাৎ করে নারদ মুনিকে বলছে, মুনি, ও মৃকণ্ড মুনি, একবার এখানে এসো। মৃকণ্ড মুনি কি করেছে না, মৃকণ্ড মুনি নারদের কাছে যেই এসেছে, নারদ বলছে, মৃকণ্ড, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, কিন্তু শোনো মৃকণ্ড, আজ তোমার সঙ্গে আমি যে কথা বলবো এ কথা যেন মাতন্ডী না জানতে পারে, এ কথা যেন মাতন্ডী মা না জানতে পারে। তাই নারদকে সঙ্গে করে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে দরজাটা বাবা বন্ধ করে দিয়েছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। আর এদিকে মাতন্ডী দেবী মনে মনে ভাবছে যে আমার স্বামী যে কখনো আমার কাছ থেকে কোনো কথা লোকায় না, সর্বদা আমার সঙ্গে কথা বলে, আজকে না আমার চোখের অগোচরে আমাকে না বলে মন্দিরের মধ্যে প্রবেশ করে কথা বলছে। না না, এ হতে পারে না, আমাকে শুনতেই হবে। তাই বাবা মাতন্ডী দেবী কি করলো না, দরজার আড়াল থেকে কথাগুলো মন দিয়ে শুনছে। এদিকে নারদ বলছে, মুনি, ও মৃকণ্ড মুনি, শোনো, তুমি যে সদাই ভগবানকে ডাকছো, সেই ভগবান স্বয়ং বলে দিয়েছে যে তোমাদের ঘরে কোনো সন্তান হবে না, হবে না, হবে না। অর্থাৎ কেন হবে না বলছে, জানো, তোমার স্ত্রী মাতন্ডী সে পূর্বজন্মে বড় অপরাধ করেছিল, নিজের গর্ভের সন্তানকে নাশ করে দিয়েছিল। তাই ভগবান বলেছে যে মায়ের অন্তরের মধ্যে কোনো বাৎসল্য প্রেম নেই, যে মায়ের অন্তরের মধ্যে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, সন্তানকে হারানোর কোনো যন্ত্রণা নেই, তার শুধু এই জন্ম কেন, জন্মান্তর ধরে তার মা থেকে বঞ্চিত থাকে। তাই ভগবান বলেছে তোমাদের ঘরে কোনো সন্তান হবে না। আর ভগবানকে এমন করে ডেকো না, ভগবান কিন্তু বলে দিয়েছে। তা মা মৃকণ্ড মুনি জানলো, মৃকণ্ড মুনি কিন্তু জানলো, কিন্তু এদিকে মৃকণ্ড মুনি আরো একটা কথা জানতে পারলো না, কি না, তার স্ত্রী যে দরজার আড়াল থেকে সব কথা শুনেছে সেটা কিন্তু জানতে পারলো। নারদ মুনি বাবা দরজার বাইরে থেকে বেরিয়ে চলে গেল। এদিকে মৃকণ্ড মুনি বাইরে এসে দেখছে স্ত্রী মাতন্ডী দেবী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, দয়াময়, আমি তোমার চরণে এত বড় অপরাধ করলাম যে তুমি একবার ওই অপরাধ থেকে ক্ষমা করতে পারলে না। এই দুনিয়াতে তো সবাই তোমার চরণে অপরাধ করে, আমি তোমার চরণে এত বড় অপরাধ করলাম, একবার ক্ষমা করে দিতে পারলে না। এদিকে মৃকণ্ড মুনি দেখতে পেয়েছে যে স্ত্রী কাঁদছে, স্ত্রীর কাছে গিয়ে বলছে, মাতন্ডী, কি মাতন্ডী, তুমি নয়ন জলে মুখ ভাসাচ্ছ কেন? বলো না মাতন্ডী, তোমার কি হয়েছে, বলো না। বলছে, স্বামী, আমি তো ভগবানকে সেবা দিচ্ছিলাম, সেবা দিতে দিতে হঠাৎ যেন আমার অন্তরখানি কেমন কেঁদে উঠল, তাই আমি নয়ন বাড়ি বর্ষণ করছিলাম। এদিকে স্বামী জানে, স্ত্রী সে কথা জানে না। তাও মা, এদিকে মাধবী দেবী অর্থাৎ মাতন্ডী দেবী সে অন্তর হতে নয়ন বাড়ি বর্ষণ করছে। এদিকে মৃকণ্ড মুনি কিন্তু জানে না যে তার স্ত্রী কেন কাঁদছে। বাবা মৃকণ্ড মুনি বাবা চলে গেছে, আর এদিকে মাধবী মা আমার, মাতন্ডী দেবী আমার, তিনি আজ ভগবানের চরণে গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরেছে।
চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময়, আমি জানি দয়াময়, আমি তোমার চরণে অনেক বড় অপরাধ করেছি। আমি জানি, আমি যে অপরাধ তোমার চরণে করেছি আমি জানি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু দয়াময়, এই দুনিয়াতে তো কত ভক্ত রয়েছে যারা কত বড় বড় পাপ করে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আর আমার একমাত্র একটি পাপ তুমি ক্ষমা করতে পারছো। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়, কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়, জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ভয়, ও দয়াল, জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ভয়, কেঁদে কেঁদে বলবো দয়া, তুমি আমার অভাগিনী এ জীবনে, অভাগিনী রে জীবনে আর কেহ না, বলো দয়াময়, কোন পাপে তাই গৌর হরি বল, হরি বল। এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়, বলো দয়াময়। দেওমা, আজ ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, ভগবান, ওগো দয়াময়, আমি জানি আমি তোমার চরণে বড় অপরাধ করেছি, কিন্তু দয়াময়, এর তো ক্ষমা হয় না। কিন্তু প্রভু, এ তো আমি জানি যে যে ভক্ত একবার তোমাকে অন্তর থেকে ডাকতে পারে, যে একবার নয়ন জলে তোমার চরণখানি ধৌত করতে পারে, তুমি তো তোমার চরণে তাকে আশ্রয় দাও। তবে দয়াময়, আমি এতদিন ধরে তোমার চরণ বন্দনা করলাম, এতদিন ধরে তোমাকে ডাকলাম, একবারও আমার ডাকে সাড়া দেবে না। বেশ, আমি তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আর কিছু সেবা করব না, সেবা করব না, সেবা করব না। আমি অনাহারে জীবন খানা ত্যাগ করে দেব, তবু আমি বদনে কিছু তুলব। তাই কাঁদছে আর বলছে, দয়াময়, অনাহারে প্রান্তে জীব এই প্রতিজ্ঞা করিলাম, অনাহরে প্রাণেতে জীব এই প্রতিজ্ঞা করিলাম, অনাহারে প্রান্তে জীব
বলি দিলাম। আমি অতি বলি, আমি জীবন বলিলাম। পাপেরও প্রায়শ্চিত্তের আগে জীবন বলি দিলাম। আমি অতি বলি, আমি জীবন বলিলাম। অন্তরে তিনি আছেন অন্তরে, অনাহারে প্রান্তে জীব, অনাহারে প্রাণতে জীবন। আজ হতে কিছু না খাবো, আমি অনাহারে প্রাণতে জীবন। আজ হতে কিছু না পাবো। অনাহারে প্রাণতে জীবন। তাই ভগবানের চরণে কাছে আর বলছে, দয়ামা তুমি যখন আমার ডাকে সাড়া দেবে না, বেশ, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আর বদনে কিছু তুলব না। সত্যই বাবা আর কিছু সেবা করে না। দিনের পর দিন কেটে যা, দুদিন চলে যা, 3 দিন চলে যা, মা কিছু সেবা করেন। এদিকে মৃকণ্ড মুনি তো জানে না বাবা 3 দিনের পরের দিন এলো কি না একাদশী তিথি। 3 দিন পেরিয়ে যখন একাদশী তিথি, মা যে আর থাকতে পারছে না। একদিন বাবা আমরা যখন উপবাসে যাই আমাদের কেমন অবস্থা হয়, আর কেউ যদি 3 দিন বা 4 দিন যদি কেউ উপবাসে থাকে তার অবস্থা কেমন হবে, তাই না? তাই মা যখন 3 দিনের পরের দিন একাদশী তিথি এসেছে, মা আর থাকতে পারছে না। মা ছুটতে গেছে ভগবানের কাছে, গো দয়ামা, দয়ামা, আমি জানি আমি অপরাধ করেছি, তার জন্য আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি আজ থেকে আমি আর কিছু সেবা করব না। কিন্তু দয়ামা আমি যখন তোমাকে কথা দিয়েছি, আমাকে আরেকটু ধৈর্য দাও, আমাকে আরেকটু ধৈর্য দাও। সন্তান না দিতে পারো, ধৈর্য দাও। আমি যেন ধৈর্য ধরে তোমার প্রতিজ্ঞা রাখতে পারি। বাবা একাদশীর দিনে চলে গেল, মায়ের শরীরে কোনো বল নেই, আর চলতে পারে না ভালো মতো। একাদশীর পরের দিনে কি হয় মা? দ্বাদশী হয়, রাধে, দ্বাদশী হয়। তাহলে সেই দ্বাদশীর দিন বাবা সঠিক সময় তো পালন করতে হয়, তাই না? এখন যখন পালনের সময় এসেছে, তারা কিছুক্ষণ আগে মৃকণ্ড মুনি মাতন্ডী দেবীকে বলছে, মাতন্ডী, মাতন্ডী, এ কি মাতন্ডী, তুমি এখানে চুপ করে বসে আছো, যাও ভগবানের জন্য তুমি রন্ধন করো। এখনো যে ভগবান কিছু সেবা করেনি, আর বসে থেকো না, যাও। ও মা, সে রন্ধন করবে কি করে? তার যে শরীরের সকল বল ক্ষমতা চলে গেছে, সে যে ভালো করে চলতে পারে না, ভালো করে নিঃশ্বাস নিতে পারে না, ভালো করে কথাটুকু বলতে পারছে না, রন্ধন তো দূরের কথা। তবুও বাবা কষ্ট সৃষ্ট করে রান্নাঘরে এসে দেখছে যে সেবার মতন কিছুই নেই, এক মুষ্টি আঠা পড়ে রয়েছে। স্বামীর কাছে এসে বলছে, স্বামী, ও স্বামী, আচ্ছা বলো না স্বামী, ভগবানকে যে আমি সেবা দেব, সেবার মতন যে কিছু অন্য নেই, শুধু ভগবানকে সেবা দেওয়ার মতন এক মুষ্টি আঠা পড়ে রয়েছে। বেশ, তবে তুমি ওই এক মুষ্টি আঠা দিয়ে রুটি করে ভগবানকে সেবা দাও। বেশ, তাই ভগবানকে সেবা দেওয়ার জন্য কি করেছে না, রুটি করে ভগবানকে সেবা দিয়েছে।
রুটি করে ভগবানকে সেবা দিয়েছি। মা তো জানে না, অর্থাৎ বাবা তো জানে না যে মা কিছু সেবা করেনি। তাই ভগবানকে যখন সেবা দিয়েছি, এদিকে মৃকণ্ড মুনিও নয়ন বাড়ি বর্ষণ করছে, এদিকে মাতুন্ডি মাও নয়ন বাড়ি বর্ষণ করছে। এখন বাবা ভগবানের দিকে বারবার যখন দেখছি না, তখন মাতুন্ডি দেবী মায়ের অন্তরখানা বিচলিত হয়ে যাচ্ছে, বারবার অন্তরখানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বারবার ভগবানকে দেখছি, যে ভগবানকে এতদিন ধরে ডাকছি, শুনেছি যে ভগবানের কাছে নাকি ভক্ত মাতা পিতা, ভক্ত আমার গুরু। এখন যে ভগবানকে এতদিন ধরে ডাকছে কিছু সেবা না করে, একবারও ভক্তের অবস্থা বুঝতে পারছে না, একবারও নয়ন দিয়ে কি আমাকে দেখতে পাচ্ছে না। রুটিকানা সেবা দিয়ে অশ্রু নয়ন জলে পরিপূর্ণ হয়ে গেছে। নয়ন জলে যেই পরিপূর্ণ হয়ে গেছে, ভগবানকে সেবা দিচ্ছে, বলছে দয়াময় মঙ্গল ময় হরি। প্রভু নারায়ণ দিবানিশিত মারে আমি করি গো শরণ। প্রভু নারায়ণ দিবানিশিত মারে করি গো শরণ। মঙ্গল তুমি হে মধুসূদন, দিবানিশি আমি তোমার হরি গো শরণ। নাই বা কিছুই প্রেমা পারা কি দিয়ে পুজিব বলো, কি আছে নাই বা কিছু নাই পারা কি দিয়ে পুজিব বলো ও গো দয়াময়। নাই বা কিছুই প্রেমা পারা কি দিয়ে পুজিব বলো, কি আছে
ও দুটি চরণ কৃপা করে দেখো ও দুটি চরণ কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ কৃপা করে দেখো ও দুটি চরণ নিয়োগ মন তুলসী আর ভক্তি চন্দ্র মঙ্গলময় তুমি বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। জীবনেছি আমি বলি ডাকিব মঙ্গলময় তুমি হে মধুসূদন জীবনেছি আমি তোমার ডাকি জীবনেছি আমি তোমার ডাকি তেও মা আজ ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে রুটিখানা সেবা দিয়েছে এদিকে মৃকণ্ড মুনি বলছে মাধবী এ কি মাধবী দাও সেবার বস্তুখানা দাও ও মা যখন বাবা সমস্ত সেবার বস্তুখানা নিয়ে স্বামীর সম্মুখে দিয়েছে স্বামী দেখে বলছে মাতন্ডী এ কি মাতন্ডী এ কি তুমি কিছু সেবা করবে না তুমি যে সব সেবার বস্তুখানা আমাকে দিয়ে দিয়েছো না না মাতন্ডী তুমি কিছু সেবা করবে না এই দেখো তোমার জন্য আমি আলাদাভাবে রেখে দিচ্ছি আর আমি সেবা করছি সঠিক সময়ে কিন্তু সেবা করে নিও মাতন্ডী তাও মা স্বামী সেবা করে নিয়েছে স্বামী জানে না যে স্ত্রী 4 দিন উপবাসে রয়েছে কিছু বদনে তুলে জলও সেবা করেনি কত বড় নিষ্ঠবান ভক্তদের বদনে কিন্তু একটি বারও কিন্তু জল স্পর্শ করেনি তা মা এদিকে বাবা স্বামী আলাদা করে তো রেখে দিয়েছে এদিকে মাতন্ডী দেবী কি করেছে না সেবার বস্তুখানা নিয়ে আবার ভগবানের সামনে একটি পাত্র দিয়ে রেখে দিয়েছে চাপা দিয়ে রেখে দিয়েছে ঠিক এমন সময় বাবা এক বৈষ্ণব ঠাকুর দ্বারের কাছে এসে বলছে ও মৃকণ্ড মৃকণ্ড তুমি কি বাড়ি আছো মৃকণ্ড একবার দরজাটা খোলো আমাকে কিছু সেবা দাও না মৃকণ্ড কালকের একাদশী গেছে কিছু সেবা করিনি আছে সঠিক সময় পালন করতে হবে তাই মৃকণ্ড আমাকে কিছু সেবা দাও না দ্বারের কাছে যখন বাবা ভিক্ষা করছে না এদিকে মৃকণ্ডমণি শুনতে পেয়ে দরজাটা খুলে দেখছে একজন বৈষ্ণব ঠাকুর এসেছে এখন দেখছে বৈষ্ণব ঠাকুর রয়েছে এসেছে আচ্ছা বৈষ্ণব ঠাকুরকে দেখে বলছে বাবা বাবা বলো না বাবা কি চাই বলো বলছে বাবা আমাকে কিছু সেবা দিতে পারবে কাল একাদশী গেছে কিছু সেবা করিনি তাই সেবার জন্য কিছু বস্তু দাও তা মা এখন যখন সেবার জন্য বস্তু চাইছে এদিকে মৃকণ্ড মুনি মনে মনে ভাবছে একটু আগে মাধবী দেবী আমাদের জন্য যে সেবার বস্তু আয়োজন করেছিল আমি সেবা করবার পর সেটা তো আলাদাভাবে রেখে দিয়েছিলাম নিশ্চয়ই এতক্ষণ মাতন্ডী দেবী সেবা করে নিয়েছে নিশ্চয়ই মাধবী এতক্ষণ সব সেবার বস্তু সেবা করে দিয়েছে কিন্তু শুনেছি যদি দ্বাদশীর দিনে কোনো বৈষ্ণব গৃহের সম্মুখে উপস্থিত হয় এই মধ্যাহ্নকালে যদি কোনো ভিক্ষুক আসে আর যদি সেবা না দিতে পারি তাহলে গৃহের যে বড় অমঙ্গল হয়ে যাবে না না একে ফিরিয়ে দিলে চলবে না তাই ঘরের মধ্যে এসে মাতন্ডী দেবীকে ডাকে দিয়েছেন মাতন্ডী মাতন্ডী ও মাতন্ডী জানো মাতন্ডী আমাদের দ্বারে একজন বৈষ্ণব ঠাকুর এসেছে স্বামী এ কি তোমার মুখের মধ্যে এমন ভয়ের
বলছে মাধবী, তুমি কি জানো না যে সেবার বস্তুখানা তুমি আমার জন্য দিয়েছিলে, আমি সেবা করার পর তোমার জন্য আমি রেখেছিলাম, তুমি তো এতক্ষণে সব সেবা করে নিয়েছো। কিন্তু মাধবী, যদি অতিথি বৈভোগ হয়ে যায়, একবার যদি অতিথি গৃহ থেকে ফিরে যায়, তাহলে গৃহের জন্য বড় অমঙ্গল হবে। মাতন্ডী দেবী বলছে, স্বামী স্বামী তুমি কিছু চিন্তা করো না স্বামী, তুমি ভাবছো আমি সেবা করেছি, না গো স্বামী না, আমি যে কিছুই সেবা করিনি। দেখবে এই দেখো, তুমি যেভাবে সেবার বস্তুখানা রেখে দিয়েছিলে, ঠিক সেমন ভাবেই সেবার বস্তুখানা পড়ে রয়েছে। মাতন্ডী, কি মাতন্ডী, তুমি তাহলে কিছু সেবা করনি? না গো স্বামী না, আমি তো কাজে উপস্থিত হয়ে গেছিলাম, কাজের মধ্যে বড় ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আমি কিছু সেবা করিনি। এই না, তুমি বৈষ্ণব ঠাকুরকে এইটা সেবা দাও। এখন বাবা গৃহের মধ্যে এসেছে, তারা তো বাবা গরিব ছিল, তাই মাতন্ডী দেবীর বাবার যে আঁচল কেটে বাবা একটি আসন পেতে দিয়েছে। এখন আসন করে বাবা যখন বসতে দিয়েছে, এদিকে বৈষ্ণব ঠাকুর দেখছে মায়ের দিকে বারবার, যে মায়ের মনের মধ্যে এত ভক্তি যে আসন নেই বলে নিজের আঁচলে ছিঁড়ে বাবা আসন করে দিয়েছে। এখন বাবা বৈষ্ণব ঠাকুরকে দর্শন করে মৃকণ্ড মুনি বলছে, বাবা বাবা এই দেখো, তোমার জন্য বেশি কিছু ছিল না বাবা, আসলে বাবা আমার স্ত্রী তো কিছু সেবা করেনি, সেই সেবার বস্তুখানাই পড়েছিল, এই নাও বাবা তুমি এই সেবা করো। সেবা করার পর বাবা মায়ের ভক্তিতে সন্তুষ্ট হয়েছে বৈষ্ণব ঠাকুর। সেই বৈষ্ণব ঠাকুর মাকে বলছে, মা বাবা তোমার মনের মধ্যে এত ভক্তি যে তুমি কিছু সেবা না করে তোমার সেবার বস্তুখানা আমায় দিয়ে দিয়েছ, সত্যই মা তুমি ধন্য মা, ধন্য। এদিকে বাবা সেবা করার জন্য, সেবা করার পর শয়নের ব্যবস্থা করে দিয়েছে। যখন শয়ন কক্ষে গিয়ে বৈষ্ণব ঠাকুর শয়ন করেছে, এদিকে মাধবী মা আমার ছোট্ট গিয়ে বৈষ্ণবের চরণখানি সেবা করছে। সেবা করতে করতে বাবা চরণ দুখানি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বাবা 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 গো, একবারই অধমকে একবার কৃপা করো। যখনই বাবা মাধবী দেবীর চোখের জল সেই বৈষ্ণবের চরণে পড়েছে, বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। এ কি মা, এ কি, তুমি আমার চরণ ধরে এমন করে কাঁদছো কেন? বলো না মা, তোমার কি হয়েছে, একবার বলো না। বলছে, মা আমি বুঝতে পেরেছি তোমার কেন কষ্ট হচ্ছে। আসলে তুমি গরিব তো, কিছু সেবা করনি, তাই বুঝি তোমার কষ্ট হচ্ছে। বলছে, না বাবা আমার কষ্ট হচ্ছে না। আচ্ছা বেশ, আমি বুঝতে পেরেছি গরিবের সংসার তো, বেশ মা আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোমার এই সংসারে যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে, সব কিছু দূর হয়ে যাবে। বাবা যখন এমন কথা বলেছে, আরো ভালো করে চরণ দুখানা জড়িয়ে ধরেছে, চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা গো, এই পার্থিব জগতের টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কিছুই লাগবে না, এই পার্থিব জগতে সুখ আমার চাই না। কিন্তু বাবা জানো তো বাবা, এই গরিব ঘরে আমি হয়তো জন্মগ্রহণ করেছি, গরিব ঘরে হয়তো আমার বিবাহ হয়েছে, তাতে আমার কোনো কষ্ট না, কারণ যতদিন দুঃখ থাকবে ততদিন ভগবান কিন্তু দুঃখের সাথে হয়ে থাকবে। আর একবার যখন সুখ চলে আসে, যখন একবার পার্থিব জগতের সুখ আসে, তখন কিন্তু আর ভগবানের কথা মনে পড়ে না।
কি গো বাবা, মনে পড়ে? মনে পড়ে না, কারণ আমরা তখন সবকিছু পেয়ে যাই। ভাবি ভগবানের কৃপায় নয়, নিজের যোগ্যতায় সবকিছু পেয়েছি, তখন আর ভগবানের কথা মাথায় থাকে না। তাই বলছে বাবা, এই পার্থিব জগতের ঐশ্বর্য আমার কিছুই লাগবে না, কিন্তু বাবা এই সংসারের মাঝে আমাদের একটি জিনিস শূন্য। নাকি না, আমাদের ঘরে একটা ছোট্ট সন্তান নেই। জানো বাবা, আমাদের জন্য সন্তান চাইছি না। যখন আমরা গত হয়ে যাব, মারা যাব, তখন মরে যাওয়ার পর ওই যে নারায়ণের মন্দিরখানা রয়েছে, জানো বাবা, আমরা তো মরে গেলে কিছুই থাকবে না, কিন্তু যদি একটা ছোট্ট সন্তান থাকে, তবু তো আমরা মারা যাওয়ার পর সে ভগবানকে সেবা দিতে পারবে, সে ভগবানকে ডাকতে পারবে। তাই বাবা, আমার কিছুই লাগবে না, শুধু একটি সন্তান চাই। বেশ মা, তোমার মনের মধ্যে এত ভক্তি, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একটি পুত্র সন্তানের জননী হবে, পুত্র সন্তানের জননী হবে, জননী হবে। আশীর্বাদ করে দিল বাবা, পুত্র সন্তানের জননী হবে। এখন যেই বলেছে জননী হবে, বাবাকে বলছে বাবা, বাবা তুমি তো আমাকে আশীর্বাদ করে দিলে আমার একটা সন্তান হবে, কিন্তু বাবা আমি জানি শুধু এই জন্ম কেন, জন্ম জন্মান্তর ধরে আমারও কোনোদিনও সন্তান হবে না, আমি জানি বাবা। তখন বৈষ্ণব ঠাকুর বলছে, মা তুমি কি বলছো? আমি তোমাকে আশীর্বাদ করলাম, আর তুমি বলছো কিনা শুধু এ জন্ম কেন, জন্মান্তর ধরে তুমি জননী হতে পারবে না। তাই ও মা, সেই বৈষ্ণব ঠাকুর তিনি কি করলেন না, নিজে ধ্যানের মধ্যে বাবা বিভাবিত হয়ে সেই ধ্যান করতে করতে চলে গেল কোথায়? নারায়ণ দেবের কাছে। তখনকার মুনি তো বাবা, তাদের অনেক কিন্তু বাবা শক্তি ছিল, তাদের সাধনার অনেক জোর ছিল, তাই সেই সাধনার বলে চলে গেল সেই ভগবানের কাছে। ভগবানের কাছে এসে বলছে, প্রভু প্রভু জানো প্রভু, সেই মর্তধামে এক ভক্ত যার নাম মৃকণ্ড, তার স্ত্রী মাতণ্ডী দেবী সর্বদাই একটি মায়ের জন্য, একটি সন্তানের জন্য কাজ। কিন্তু জানো তো বাবা, কিন্তু জানো তো প্রভু, সেই মাতণ্ডী দেবী তাকে যখন আমি আশীর্বাদ করলাম তুমি একটি পুত্রের জননী হবে, সে কি না বলল সে জন্ম কেন, জন্ম জন্মান্তর ধরে মা হতে পারবে না। কিন্তু বাবা আমি যে আশীর্বাদ দিয়ে দিয়েছি, এখন যেই শুনেছে সেই মাতণ্ডী দেবীর কথা, বলছে বাবা ফিরে যাও, তুমি আশীর্বাদ করো, এই পৃথিবীর যত ঐশ্বর্য আছে সব কিছু কামনা করো, কিন্তু সন্তান থেকে আমি ওকে বঞ্চিত করে দিয়েছি। কিন্তু বাবা বলতে পারো কেন এমন করেছ? বলছে বাবা শোনো, তুমি যাকে আশীর্বাদ করেছো সে পূর্বজন্মে বড় অপরাধ করেছিল, সে নিজের গর্ভের সন্তানকে বিনাশ করেছিল। তাই আমি মনে মনে ঠিক করেছি যে মায়ের অন্তরের মধ্যে কোনো বাৎসল্য, প্রেম নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, সেই মায়ের মা হওয়ার কোনো অধিকার নেই। আমি তাই মা থেকে বঞ্চিত করে দিয়েছি। কিন্তু দয়াময়, কিন্তু কৃপাময়, আমি যে আশীর্বাদ করেছি, সব কিছু নিজের ধ্যান বলে ওকে আশীর্বাদ করেছি, কিন্তু আজ যদি আমি ফিরিয়ে নিই তাহলে আজ আমি কোনোদিনও বৈষ্ণব হতে পারবো না। এই যে তোমার নাম করে আমি তাকে আশীর্বাদ দিয়েছি,
তাহলে জগতে যে কেউ তোমাকে আর ডাকবে না দয়াময়। কিন্তু দয়াময়, তুমি একটি পথ বলে দাও। তাই কি করেছে বাবা, বেশ আমি তোমাকে আশীর্বাদ করলাম যে ওই মায়ের গর্ভে একটি পুত্র সন্তান হবে, কিন্তু তার আয়ু হবে মাত্র 10 বৎসর। তার আয়ু হবে মাত্র 10 বৎসর। বেশ বেশ দয়াময়, তাই হবে। কিন্তু এক মায়ের মনে যে কষ্ট, অন্ত কিছুদিনের জন্য তার মন থেকে কষ্টখানা দূর হয়ে যাবে। তাই বাবা আবার ধ্যান ভঙ্গ করে মাকে বলছে, মা আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একটি পুত্র সন্তানের জননী হবে, জননী হবে, জননী হবে। সেই বৈষ্ণব ঠাকুর চলে যাওয়ার সময় স্বামী মৃকণ্ডকে বলছে, বাবা বাবা শুনে রাখো বাবা, তোমার স্ত্রীকে আমি আশীর্বাদ করলাম, তুমি একটি পুত্র সন্তানের জননী হবে, কিন্তু একটা কথা মনে রেখো মৃকণ্ড, তোমার একটি পুত্র সন্তান হবে ঠিকই, কিন্তু তার আয়ু হবে মাত্র 10 বৎসর। বলো না মাকে বলো না, কারণ মায়ের মনে তো সন্তানের জন্য কাঁদতে কাঁদতে প্রাণখানা ত্যাগ করে দেবে। তাই বাবা তুমি কিন্তু কিছু বলবে না। কিছু বললো না বাবা। দিনের পর দিন কেটে যায়, আস্তে আস্তে ছোট্ট শিশু বড় হয়, একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সেই ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়, বড় সাত করে তার নাম রাখলো কি না, বড় সাত করে তার নাম রাখলো মারকুণ্ডীয়। তাই ছোট্ট মারকুণ্ডীয়র বদনের দিকে তাকিয়ে স্বামীকে বলছে, স্বামী ও স্বামী, জানো তো স্বামী, আমাদের পুত্র তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে যে পাঠশালায় পাঠাতে হবে, তাই যাও তুমি একটি পাঠশালায় ওকে ভর্তি করে দাও। তাই কি করলো, সেই ছোট্ট শিশুকে বাবা পাঠশালায় ভর্তি করে দিয়েছে। পাঠশালা থেকে বাবা জ্ঞান অর্জন করে। সে তো বাবা আর জাতা সন্তান নয়, একজন কৃষ্ণ ভক্ত সন্তান। কারণ ভগবানের কৃপায় তো তার সন্তান হয়েছে, তাই সে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। তাই আজ কৃষ্ণ ভক্ত সন্তান ছোট্ট ছোট্ট সখাগণকে সঙ্গে নিয়ে পাঠশালার মধ্যে বলছে, ওগো জানো তো আমার মা বলেছে যে ভগবানকে নাকি ডাকলে ভগবান আসে, কিন্তু কোনোদিনও তো ভগবানকে দেখতে পাইনি। তাই আমার মা বলেছে বদন থেকে যেন কৃষ্ণ নাম না দূর করতে। তাই চলো আমরা সকলে মিলে বদনে একটু কৃষ্ণ নাম করব। কি গো ভক্তমণ্ডলী, আপনারা করবেন তো? রাধে রাধে করবেন তো? রাধে রাধে। তাই মা আচ্ছা সখাগণকে সঙ্গে নিয়ে বদনে কৃষ্ণ নাম করছে আর বলছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে
না কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। সকলে মিলে করে করে তালি দিয়ে শয়নে স্বপনে হেরে, নয়নে নয়নে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরি, নয়নে নয়নে কৃষ্ণ শ্রীমূরতি শয়নে স্বপনে হেরে, আর নয়নে নয়নে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরে, বাজিছে তারি বাঁশরে। কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ আরে একটু উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান রাধে। হরি বল হরি বল, সকলে করে করে তালি দিয়ে। গগনে গগনে কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে হেরি, গগনে গগনে কৃষ্ণ শিরূপ শয়নে স্বপনে হেরি, গগনে গগনে কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে হেরি, গগনে গগনে কৃষ্ণ শিরূপ শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংসারে, তুমি যে সংসারে। কৃষ্ণ কৃষ্ণ তাই গৌরবানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। বলে কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। এতক্ষণে বোধহয় সকলে ঝিমিয়ে গেছেন, তাই না? নমস্কার। এই মেয়েটা আমাদের খুব কাছের, আপনারা হয়তো সবাই চেনেন না, আবার কিছু কিছু মায়েরা চেনেন। তা পায়েল সর্দার নাম, আমাদের এই মদারহাট মোড়েই থাকে। তাও এই মানুষ গান শুনে আমার মামার মেয়ে, আমার মামা সুদর্শন বিশ্বাস, আমার মামার মেয়ে সন্ধ্যা মণ্ডল 120 টাকা পুরস্কার করলেন। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা, রাধে রাধে। দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে,